আমরা ম্যাথটা করার পরে এরকম কিছু রেজাল্ট পাবো। তো এইটা কি, এটা হচ্ছে মেজর ডায়ামিটার, মানে আমাদের যে বোল্টটা থাকবে ওই বোল্টটার ডায়ামিটার কত সেটা আমাদের বের করতে পারবো। অ্যান্ড এইখান থেকে আমরা বের করতে পারবো 10 ইউএনসি। 10 এখানে কি, 10 এখানে হচ্ছে থ্রেড পার ইঞ্চ, মানে প্রত্যেক ইঞ্চিতে কয়টা করে থ্রেড থাকবে সেটা। তো আপাতত এই দুটো ইনফরমেশান, এবং আমরা টেবিল 80-14 থেকে আমরা পাবো হেডের যেই ডিস্টেন্স আছে, মানে এক বাহু থেকে আরেক বাহুর যে ডিস্টেন্স সেটা হচ্ছে 1/8, মানে হচ্ছে 1.125। তো আপাতত এই তিনটা ভ্যালু দিয়ে আমরা হচ্ছে ডিজাইনটা শুরু করব। তো শুরুতে আমরা চলে যাব সলিডওয়ার্ক ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে স্কেচ থেকে স্কেচে যাওয়ার আগে আমাদের হচ্ছে ইউনিট চেঞ্জ করে নিতে হবে। ইউনিট চেঞ্জ করার জন্য আমরা একদম কর্নারে এসে ইউনিট এখানে আইপিএস করে দিব। তো এখন আমরা চলে যাব স্কেচ থেকে আমরা টপ প্লেন সিলেক্ট করলাম। তো টপ প্লেন সিলেক্ট করার পরে আমাদের এই যে পলিগন আছে এই পলিগনটা সিলেক্ট করতে হবে। তো পলিগন সিলেক্ট করে দিলাম। পলিগন সিলেক্ট করার পরে আমরা হচ্ছে জাস্ট সিম্পলি একটা পলিগন ড্র করলাম। অ্যান্ড এইখান থেকে আমাদের হচ্ছে ডাইমেনশনিং করে দেবে। এইখান থেকে একটু ডাইমেনশন আমরা পাইছি 1.125, যেটা হচ্ছে আমরা টেবিল 80-14 থেকে পাইছি। তো ভালো কথা, এখানে এটা ড্র হয়ে গেছে। তো আমরা জাস্ট এখন এটাকে এক্সট্রুড করে দিব। তো আমরা হচ্ছে এটা হেড বানাচ্ছি এখন। তো এটার জন্য আমরা জাস্ট এখন কি করব, ফিচার্স, এক্সট্রুডেড বস বেস, জাস্ট সিম্পল এখন এটাকে 0.3 করে দিলাম। বাট এটা আমরা দিব হচ্ছে ব্লাইন্ড দেবো না, এখান থেকে আমরা ব্লাইন্ড থেকে চুজ করব হচ্ছে মিড প্লেন। ওকে, মিড প্লেন সিলেক্ট করে দিলাম, দেন ওকে। তো আমাদের এটা সিলেক্ট করা শেষ। আমরা এখন কি করব, আমরা জাস্ট এইখানে নতুন আরেকটা স্কেচ করব। মানে এই যে আমাদের এই পোর্শন যেগুলো আছে এগুলো হচ্ছে অনেক শার্প হয়ে আছে, তো এই শার্পগুলো আমরা রাখবো না, একটু কাট আউট করে দিব। তো এটার জন্য আমরা কি এখানে যাব, এখান থেকে স্কেচে যায় আমরা এখান থেকে একটা সার্কেল সিলেক্ট করব, অ্যান্ড এই সার্কেলের ডায়ামিটার হবে হচ্ছে আমাদের হেডের যে ডিস্টেন্স ছিল 1.125, এটাই দিয়ে দিলাম। অ্যান্ড এটাকে আমাদের একটু এখন কাট করতে হবে। তো কাট করার জন্য আমরা কি করব, জাস্ট সিম্পলি ফিচার্স থেকে এক্সট্রুডেড কাট থেকে এখন এই যে এইখান থেকে যে এই যে ড্রাফট আছে, ড্রাফট অ্যাঙ্গেল, এটাকে আমাদের অন করে দিতে হবে, এবং এটা আমরা দিব অলমোস্ট 45 ডিগ্রি। অ্যান্ড এই যে ফ্লিপ সাইড টু কাট, এটাও সিলেক্ট করে দিব। তো দিলে আমাদের হচ্ছে যে এইরকম কিছু জিনিস দেখাবে, তার মানে এই অংশটা আমাদের কাট হয়ে যাবে। তো ভালো কথা। তো এখন জাস্ট এটাকে আমরা ওকে করে দিলাম। এই যে আমাদের এরকম একটা কাট হয়ে গেছে। তো এই জিনিসটা আমাদের এই দিকেও করতে হবে। তো সিম্পলি আমরা যেহেতু মিড প্লেনে করছি, আমরা জাস্ট মিরর করবো এটা। তো জাস্ট এই যে এখানে মিরর অপশান আছে, মিররে গেলাম। মিররে যে মিরর ফেস বা প্লেন সিলেক্ট করার জন্য এই যে এইখানে যে অপশানটা আছে দেখা যাচ্ছে, এই যে অপশানটা এখানে যদি আমরা সিলেক্ট করি তাহলে এইখান থেকে টপ প্লেন পেয়ে যাবো। আমরা টপ প্লেনকে রেফারেন্স ধরে আমরা কি করব, যে মিরর করবো। তো এটাকে যদি আমরা সিলেক্ট করলাম, অ্যান্ড এটা সিলেক্ট করব, আর হচ্ছে ফেসেস টু মিরর। তো এই ফেসেস টু মিরর এখানে সিলেক্ট ফিচার্স টু মিরর সিলেক্ট করার পর আমরা এই যে কাট এক্সট্রুডেড এটা অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যায়। যদি সিলেক্ট না হয় তাহলে আমাদের জাস্ট এখানে সিলেক্ট করে দিতে হবে। তো ওকে, আমরা এখন ওকে করে দিলাম। তো আমাদের উপরে নিচে দুই দিকে আমাদের কি কাট করা শেষ। তো আমাদের হেড তৈরি করা শেষ, যদিও দেখতে কেমন যেন একটু লাগলো, আই গেস চলে যাবে এটা দিয়ে। বা হচ্ছে যদি এরকম সমস্যা মনে হয় এটাতেই, তাহলে আমরা জাস্ট এখান থেকে কাট এক্সট্রুডে ওইখানে যেয়ে জাস্ট একটু এডিট করে নিতে পারি। জাস্ট এটাকে ক্লিক করলে এই যে এডিট অপশান আসবে, এডিটে যায়। তো আমরা জাস্ট এখানে 45 না দিয়ে আমরা 60-তে দেখতে পারি কেমন আসে। তো মোটামুটি এভাবেও এটাও করা যেতে পারে। তা আচ্ছা 60 থাকলে এরকম একটা দেখতে ভালো। ওকে, তো এটা 60 ডিগ্রি। দেন এখন আমরা কি করব, যে বোল্টের যে মেইন পার্ট যেটা সেটা এখন তৈরি করব। তো ওইটা কি ছিল, আমরা দেখলাম যে বোল্টের জন্য মেজর ডায়ামিটার ছিল 3/4 ইঞ্চ বা হচ্ছে 0.75 ইঞ্চ। তো আমরা চলে যাব এখন। তো এইখানে আমরা করব কি, এখানে নতুন আরেকটা স্কেচ নিব। নতুন আরেকটা স্কেচ নিয়ে আমরা একটা সার্কেল ড্র করব। এইটা
সার্কেল এখানে ড্র করলাম অ্যান্ড ডাইমেনশন দিব হচ্ছে 0.75 ইঞ্চ। ওকে, আমাদের ডাইমেনশন এখানে দেওয়া শেষ। তো আমরা জাস্ট এখন এই জিনিসটাকে এক্সট্রুড করব, ফিচার্স এক্সট্রুড। তো এখন এক্সট্রুড করব, এটা আমরা মোটামুটি বানাবো হচ্ছে 2 ইঞ্চি, এবং এটা আর মিড প্লেনে থাকবে না, এটা থাকবে হচ্ছে ব্লাইন্ড। তো ব্লাইন্ড দিলাম অ্যান্ড এইখানে আমরা হচ্ছে 2 ইঞ্চি একটা বোল্ট বানাবো। তো দেন ওকে ওকে আমাদের এরকম হয়ে গেছে। তো আমরা এখন আমাদের কাজটা হচ্ছে মোটামুটি বোল্টের বেসিক শেপ তৈরি হয়ে গেছে আর কি। যে 2 ইঞ্চি দিলাম, এই 2 ইঞ্চি যদি ওটা হচ্ছে ইচ্ছা মতো দেওয়া যাবে, এটার কোনো ইয়ে নাই, যার যতটুকু লেন্থের বোল্ট দরকার সে তত বড় নেবে আর কি। তো এখন আমাদের এইটাতে জাস্ট থ্রেড কাটতে হবে। তো থ্রেড কাটার বিভিন্ন প্রসেস আছে, আর আপাতত আমরা হচ্ছে সবচেয়ে সহজ যেটা সেটা যাব, সেটা হচ্ছে কি, এখান থেকে হোল উইজার্ড আছে, হোল উইজার্ড থেকে এখানে যদি আমরা ক্লিক করি, তো এখান থেকে আমরা এই যে থ্রেড পাবো, ঠিক আছে। এই যে থ্রেডে যদি আমরা সিলেক্ট করি, থ্রেডে সিলেক্ট করার পরে আমাদের থ্রেড লোকেশান দিতে হবে। তো থ্রেড লোকেশান আমরা জাস্ট এটাকে সিলেক্ট করে দিলাম। তো এই যে আমরা এখানে বিভিন্ন ধরনের কিছু থ্রেড দেখতে পাচ্ছি, তো এখানে থ্রেড তৈরি হয়ে গেছে। তো এখন আমরা করব কি, যে কিছু জিনিস আমাদের এডিট করতে হবে, আমাদের যেই চাহিদা ছিল সেই চাহিদা মতো নিতে হবে। যেমন আমাদের কি ছিল, আমাদের 10 থ্রেড পার ইঞ্চ ছিল, ঠিক আছে। তার মানে 1 ইঞ্চিতে 10টা থ্রেড, তার মানে একটা থ্রেডের ইয়ে কত, 0.1, মানে 1 ইঞ্চিতে যদি 10টা থাকে তাহলে একটার জন্য পিচ যেটা আমরা বলি সেটা হচ্ছে কত, 0.1। তো এখন এইখান থেকে আমাদের কিছু প্রপার্টিস চেঞ্জ করতে হবে। তো এই প্রপার্টিসগুলো কি, শুরুতে আমাদের অফসেট আমরা একটু পরে দিব, দেন এইখান থেকে আমাদের এন্ড কন্ডিশন এইটা দিব, যে আমরা কত দূর পর্যন্ত এই ভোল্টেজ এইখান থেকে তোমাদের শুরু হয়েছে, তো কত দূর পর্যন্ত আমরা দেখতে চাই। তো আমরা দিলাম হচ্ছে 1.5 পর্যন্ত দেখতে চাই, 1.5। তো এই পর্যন্ত আমাদের আর কি থ্রেড কাটা হবে, বাকি অংশটা এটা হচ্ছে ফাঁকা থাকবে। তো যার যেরকম চাহিদা সে সেরকম এখানে লেন্থ দিয়ে দেবে। দেন এইখানে স্পেসিফিকেশানে কিছু জিনিস আছে, যেমন হচ্ছে এইখানে ইঞ্চ ডাই, ইঞ্চ ট্যাপ, মেট্রিক ডাই, মেট্রিক ট্যাপ এগুলো আছে। তো ইঞ্চ ডাই এটা করা হয় হচ্ছে বোল্টের জন্য, আর ইঞ্চ ট্যাপ ট্যাপ করা হয় এটা হচ্ছে নাটের জন্য। তো আমরা যেহেতু বোল্ট বানাচ্ছি এই জন্য আমাদের এখানে ডাই থাকলো, এবং আমাদের এই যে সাইজ, এইখানে সাইজ থেকে আমাদের সিলেক্ট করে দিতে হবে। যেমন আমাদের সাইজটা কত ছিল, 0.75, এবং কত একটার জন্য কত ছিল, 0.1। যেমন বা হচ্ছে আমাদের থ্রেড পার ইঞ্চ যেমন 0.75 আর 10 ছিল। তো আমরা এখানে 0.75 10 একটু খুঁজে বের করি, এই যে 0.75 আর 10 এই যে এখানে চলে আসছে। তো আমরা জাস্ট সিম্পলি এখানে দিয়ে দিলাম। তো ওকে, আমাদের এই যে এখানে তৈরি হয়ে গেছে। দেন এইখান থেকে আমাদের আর সেরকম কিছু করার নাই, শুধুমাত্র আর একটা কাজ আছে, সেটা হচ্ছে আমাদের এই যে আমরা যদি এইটাকে এক্সট্রুড করি, মানে হচ্ছে অ্যাপ্লাই করে দিই, তাহলে এইখানে কিছুটা কাট আউট অংশ থেকে যাবে, কিছুটা বাকি অংশ থেকে যাবে। তো এটা করার জন্য আমরা করব কি, কিছুটা অফসেট করে দিব, অফসেট করে একটু এই জিনিসটাকে একটু উপরের দিকে উঠিয়ে দিব। তো আমরা এখন এইটাকে ধরলাম 0.1 উপরে উঠাই দেবো, 0.1। তো এটা কিন্তু নিচে নামে যাচ্ছে, তো নিচে যখন নামছে তখন আমাদের কী করে দিতে হবে, এটাকে ফ্লিপ করে দিতে হবে। তো এই জাস্ট এইখানে যদি আমরা ক্লিক করি, এইখানে যদি আমরা ক্লিক করি তাহলে এটা হচ্ছে ফ্লিপ হয়ে যায়। তো এটা জাস্ট ক্লিক, তো এই জিনিসটা একটু জাস্ট উপরে উঠে গেছে। তো আমাদের এই কাজটাই ছিল, একটু উপরে উঠাই দেবো। তো অ্যান্ড এইখানে মেনটেন থ্রেড লেন্থ এটাকে অন করে দিতে হবে। আমরা যখন এটাকে অফসেট অন করছি তখন এটাকে আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে। তো আমাদের কাজ শেষ, আমরা জাস্ট এখন হচ্ছে এখানে ওকে করে দিব, তাহলে এখানে আমাদের এই যে থ্রেড কাটা হয়ে গেছে। ঠিক আছে, তো এটা হচ্ছে খুবই সিম্পল প্রসেস। এই প্রসেসে যে কোনো ধরনের নাট তৈরি করা সম্ভব। সো এ পর্যন্ত।